আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাতে চলেছি আমি গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে নরম তুলতুলে চিতই পিঠা। তো তার জন্যে কী কী লাগছে দেখুন। আমি একটা জায়গার মধ্যে প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ময়দাও দিয়ে করতে পারেন। আমি চালের গুঁড়ো নিয়েছি এটাতে। তো এর মধ্যে একটা ছোট্ট বাটির এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে আমার চিতই পিঠাটা অনেকটা সফট হবে। তো দেখুন আমি একটু ময়দা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আমার নুন দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে, না হলে কিন্তু হবে না, নরম চিতই পিঠা হবে না। আর আপনারা যদি ময়দা দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন। আমার টিপসটা আপনারা মনে রাখবেন, তা না হলে কিন্তু চিতই পিঠা নরম হবে না। আপনারা চালের গুঁড়ো দিয়ে করতে চাইলে উষ্ণ গরম জল দিয়ে করতে হবে, আর ময়দা দিয়ে করতে চাইলে আপনারা ঠান্ডা জল ইউজ করবেন, তা না হলে চিতই পিঠা নরম হবে না। তো আমি এটা মাখিয়ে নিচ্ছি। তো আমি ব্যাটারটা খুব পাতলাও করব না, খুব মোটাও করব না, মিডিয়াম করব। তো দেখুন আমি হাতে করে করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। তো আমি হাতে করে করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি কতটা নরম করছি। খুব নরমও হবে না, খুব মোটাও হবে না, ব্যাটারটা মিডিয়াম রাখতে হবে কিন্তু, তা না হলে কিন্তু চিতই পিঠা নরম হবে না। তো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি মাখিয়েই যাচ্ছি। তো আমার ব্যাটারটা হয়ে গেছে অনেকটাই। তো দেখুন আঙ্গুলে করে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক ব্যাটারটা কতটা রাখতে হবে, কতটা নরম রাখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আমি যেরকমভাবে রেখেছি এরকমভাবে আপনারা রাখবেন কিন্তু ব্যাটারটা, তা না হলে কিন্তু চিতই পিঠা নরম হবে না। দেখুন কতটা পাতলা কি কতটা মোটা সেটা আপনারা দেখে নিন। তো এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওটা একটু আমি টিস্যু দিয়ে মুছে নেব। তো আমি মুছে নিয়েছি। এরপর ওই গুলে রাখা ব্যাটারটা এর মধ্যে দেব। তার আগে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এরপর আমি ঢাকনাটা তুলে দেব। তুলে এরপর আমি ওই গুলে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। 1 চামচের মতো প্রথমে দেব আমি। তো দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন। তো আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা ছাড়াই রেখে দেবো। এরপর ঢাকনা দিয়ে দেবো আমি। তো ঢাকনা দেওয়ার পরে আমি 10 মিনিট পর আমি আবার চলে এলাম। তো দেখুন বন্ধুরা আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি এরপর পিঠাটা তুলে নেব। তো আমি পিঠাটা দেখুন তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আমি এক এক করে এরপর সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার চিতই পিঠাগুলো ফুলকো ফুলকো হয়েছে। আমি যে যে প্রসেসে করেছি আপনারা চাইলে সেই প্রসেসে করবেন, দেখবেন চিতই পিঠা খুব নরম ও তুলতুলে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তার জন্য আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।